হ্যালো, আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। 26শে জানুয়ারি সকাল সকাল বেরিয়ে পড়িয়েছিলাম ফ্যামিলি নিয়ে দীঘার উদ্দেশ্যে। আমি, আমার হাজব্যান্ড, মা আর বাপি। প্ল্যানটা কিন্তু আগে থেকে আমাদের করা ছিল না, হঠাৎ করেই প্ল্যান হয়েছিল যে কোথায় যাই একটা কোথাও ঘুরতে যেতে হবে। তাই হঠাৎ করেই প্ল্যান করলাম, চলো তাহলে ওয়ান ডে দীঘার ট্যুর করা যাক। সকাল সকালে আমরা সব বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে, কেন ওই দিনকে যাবো আর ওই দিনকেই ফিরবো। দীর্ঘ পথ অতিক্রম করে আলটিমেটলি রোড সাইডে দাঁড়িয়ে বরাবরের ফেভারিট আমরা আমাদের ব্রেকফাস্ট করলাম, গরম গরম চা আর তার সাথে কিন্তু ডিম পাউরুটি। টেস্টটা ছিল অসাধারণ। আমার গলার অবস্থা শুনে তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুবই খারাপ। অ্যাকচুয়ালি এটা আমার লেট ভিডিওর কারণটাই হচ্ছে এটা। আমার গলার অবস্থা খারাপ ছিল বলেই কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারিনি। এখন একটু বেটার, তাই জন্য তোমাদের ভয়েস ওভার দিয়ে দিনটা কীভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করছি। এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু অসাধারণ লাগছিল। এটা দীঘা ঢোকার কিছুক্ষণ আগেকার রাস্তা, ঠিক সিনেমায় যেরকম দেখতে পাই সেরকম। দুদিকে শুধু সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, আর মাঝখানে দুধারে গাছের ছাওয়া। ওয়েদারটা সেদিনকে কিন্তু ব্যাপক ছিল, খুব এনজয়মেন্ট হচ্ছিল। হঠাৎ করে প্ল্যানটা কিন্তু আমাদের সাকসেসফুলি হয়েছিল। এই হলো দীঘার এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকতে হবে। হঠাৎ করেই দেখা পড়লো হচ্ছে আমাদের নতুন যে জগন্নাথ মন্দিরের জায়গা তৈরি হয়েছে সেই জায়গাটা। এটা আমাদের বিকেলবেলায় প্ল্যান ছিল যে মন্দিরটা বিকেলে আমরা দর্শন করতে আসব। এটা হচ্ছে দীঘায় ঢোকার জগন্নাথ গেটটা। সেদিনকে দীঘায় বীভৎস ভিড় ছিল। হয়তো 26শে জানুয়ারি সবারই ছুটি ছিল, আর সরস্বতী পুজোর জন্য পরপর 4 দিন ছুটির জন্য সবাই কিন্তু দীঘার প্ল্যানটাই করেছিল। ফার্স্ট আমরা মোহনায় চলে গেছিলাম। মোহনা থেকে সমুদ্রটা ঠিক এরকম দেখতে লাগছিল, সামনে বহুত বোল্ডার ছিল, নামতে পারিনি কিন্তু ওপর থেকে ভিডিওটা নিয়েছি। এটা হচ্ছে মোহনার একটা জায়গা, খুব সুন্দর। এখানে বসে গল্প করা যায়, এখানে সব কিছু ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া, ইচ অ্যান্ড এভরিথিং। এখান থেকে বসে তুমি সমুদ্রের কিন্তু পুরো এনজয়মেন্টটাই দিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ দীঘায় ভিড় কীরকম। আর সেদিনকে বীভৎস গরম ছিল, মানে জাস্ট গা জ্বলে যাচ্ছিল গরমে। আমরা চান টান কিছু করিনি, জাস্ট সমুদ্রে একটুখানি নেমেছিলাম, সেই ভিডিওটা নেওয়া হয়নি কারণ মোবাইল ভিজে যাবে সেই জন্য। প্রচণ্ড ভিড় ছিল। সমুদ্র মোটামুটি দর্শন করে আমাদের চিরাচরিত চেনা হোটেল জয়রাম হাই টাইডে আমরা যেখানে বরাবর থাকি, কিন্তু সেদিনকে যেহেতু থাকার প্ল্যান ছিল না তাই লাঞ্চ করছিলাম। লাঞ্চটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি বাইরে থেকেই তোমাদের জন্য ভিডিওটা করে নিয়ে এসেছি। যারা এখনও জগন্নাথ মন্দির যাওনি অবশ্যই দর্শন করে এসো। ভীষণই সুন্দর মন্দিরটা করেছে। এই মন্দিরটায় আমরা কিন্তু প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ। খুব সার্ভিস ভালো, প্রত্যেকটা লোক প্রচণ্ড হেল্পফুল আর ভীষণ ভালো ব্যবহার ওদের। খুব সুন্দর জগন্নাথের মন্দিরটা করেছে। ওখানে পুজোও দিয়েছিলাম। আলটিমেটলি পুজো টুজো দিয়ে সন্ধে হয়ে গেছিলো আমাদের বেরোতে, যেহেতু সেদিনই ফেরার আমাদের প্ল্যান ছিল। রাস্তাটা বীভৎস অন্ধকার ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, গাড়ির লাইট ছাড়া কিচ্ছু নেই। তাও আমাদের ভয় ডর কিছুই ছিল না, এনজয়মেন্ট করতে করতে বেরিয়ে গেলাম। দিয়ে সাইডে একটা চায়ের দোকানে দাঁড় করিয়েছিলাম। চায়ের দোকানে দাঁড় করিয়ে কিন্তু একটু চাটা খেয়ে এনার্জি নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, কিন্তু যেভাবে কাটুক দারুণ কেটেছে। তারপরে আলটিমেটলি শেরে পাঞ্জাব কোলাঘাট নেবে ওখান থেকে ডিনার করে বাড়ি ফিরলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো জানিও কমেন্ট করে। টাটা।